নমস্কার বন্ধুরা, আজকেও চলে এসেছি। বন্ধুরা, আমি সারা জীবন বলে গেছি এবং হয়তো যতদিন বেঁচে থাকবো ততদিনই বলে যাবো কি কথাটা। বন্ধুরা, একটু বুদ্ধি রাখতে হবে। তোমাদের বলছি না যে বিশাল হিসাব করতে হবে, রকেট সায়েন্স শিখতে হবে, সেরকম না। প্রাইজ পেতে গেলে, লটারি প্রাইজ পেতে গেলে একটু জাস্ট বুদ্ধি রাখতে হবে। তুমি যদি বুদ্ধি না কাটো না, বুদ্ধি না রাখো না বন্ধুরা, ইয়াকিন মানো সারা জীবন টিকিট কেটে যাবে। সেরকম ধরনের প্রাইজ, বড় ধরনের প্রাইজ পাবে না, সারা জীবন কেটে যাবে। এই যে এই কথাটা হয়তো আজকে কেউ বুঝবে না আমার কথাটা, কিন্তু আমি একদম শিওর সে 10 বছর পরে, 20 বছর পরে, 50 বছর পরে হলে, মরার শেষ দিন অবধিও বুঝতে পারবে যে হ্যাঁ, 50 বছর আগে একটা দাদা বলেছিল এই কথাটা, তখন বুঝিনি, আমি এখন বুঝতে পারছি। ঠিক আছে, কি কথাটা বলতে রোজই আমি ভিডিওতে বলি, যে কথাটা আমি বলতে চলেছি সেটা আমি রোজ বলি, বছরে 365 দিন। এরম না যে আমি বছরে প্রথম আজকে বলতে চলেছি, ঠিক আছে? তো তো কি কথাটা বলার আগে আমি একটু কমেডি করছি, মজা করছি। কিরকম মজা? একটা হেভি, যারা সিনেমা দেখে, কমেডি সিনেমা দেখে তারা জানে, আর যারা দেখে না তারা বলতে পারবে না। যেরকম আমি খুব পছন্দ করি কমেডি সিনেমা, খুব পছন্দ করি। আমি দেখেছি সিনেমাটা, সেই সিনেমাটার ডায়লগ বলছে একটা, ঠিক আছে? বইটা হচ্ছে হেরাফেরি বইটা, ঠিক আছে? তো নতুন, পুরনো মনে আর একটা আছে, বহু পুরনো বই আছে, কিন্তু নতুন একটা আছে, সেটা হচ্ছে গিয়ে পরেশ আছে, সুনীল আছে, অক্ষয় আছে, এরা আছে। তখন ইসে বলবে, সুনীল, অক্ষয় একটা আইডিয়া দেবে, তো তখন পরেশ বলবে মস্ত প্ল্যান, মানে হেভি প্ল্যান অক্ষয়ের ইসেটায়, মানে ডায়লগটা এরকমই। তো তখন সুনীল বলবে, ধর আপনি ঠিক সে সমঝা, ইয়ে হামে মস্ত প্ল্যান, ইয়ে হামে চোরি করনে কে লিয়ে বল রা হ্যায়, মানে চুরির জন্য বলছিল, এটা কি কোনো ভালো প্ল্যান? ঠিক আছে, আসল মানেটা হচ্ছে এটা, ঠিক আছে? বোঝাতে পারলাম? তো এই হচ্ছে ব্যাপার। তা আমি এবার আসল কথায় আসছি, একদম লটারির কথাতে আসছি। সেটা হচ্ছে গিয়ে আমাদের আমি বেশিরভাগ বলবো না, আমি এখন যা দেখি, আমি আমার ইউটিউব চ্যানেলের বয়স 5 বছর, আমি 5 বছর ধরে দিচ্ছি। তখন এত বিজ্ঞানী ছিল না, একজন দুজন ছিল। আমাকে প্রথম থেকে দেখছে অনেক লোক আছে, তারা জানে, ঠিক আছে? কিন্তু এখন থেকে সবাই বিজ্ঞানী, সবাই নাম্বার দিচ্ছে, মানে ফেসবুকে তো ভর্তি, ফেসবুক নেই, বিজ্ঞানী ভর্তি হয়ে গেছে, এত দেখি যে এত নাম্বার দিচ্ছে। তো অনেকে যখন রেজাল্ট ফেজাল্ট বলে, আমার মতন তো মনে হয় না পৃথিবীতে কেউ এরকম ডেইলি রেজাল্ট বলে। যখন বলে তখন এরকমভাবে মানুষকে বলে, দেখেছেন কি নাম্বার লেগেছে, এই দেখুন। আরে ধর বেওয়াকুফ, আমার কথাটা এইখানে, আমার পয়েন্টটা এখানে, আমার ব্যাখ্যাটা এখানে, এখানটাতেই বুঝতে হবে। বেটা, ও কটা টার্গেট নাম্বার দিচ্ছে সেটা আগে দেখো। কেউ যদি 100, 200, 500 টার্গেট নাম্বার দিয়ে দেয়, তা সেখানে তো একটা একটা লাগতেই পারে। সেই পরেশ রাওয়ালের মতন বলতে হবে মস্ত প্ল্যান। আরে বেটা, বেওয়াকুব বানাচ্ছে, এটা মস্ত প্ল্যান কোনো? আমি সারা জীবন বলে এসেছি বন্ধুরা, খিলাড়ি সে যে কম টার্গেট নাম্বার দিয়ে বেশি খেলাতে পারে, সে হচ্ছে খিলাড়ি। আমার মত তো তাই বলে। এবার তোমাদের মত আলাদা হতেও পারে, আমার সাথে মিলতেও পারে বা নাও মিলতে পারে, ঠিক আছে? আমার মতো তাই হয়। তার জন্য আমি উদাহরণটা দিলাম, এরকম ভাবে বলে দেখো কি খেলেছে, দেখা গেলো 500 খানা টার্গেট নাম্বার দিয়ে, কেউ তো আবার কয়েক হাজার টার্গেট নাম্বার দিয়ে রাখছে। সালা, তাহলে তো কোনো না কোনো নাম্বার লাগবেই তো লাগবে, ঠিক আছে? তারপর বলছে দেখো লেগে গেছে, কি সুন্দর নাম্বার লেগে গেছে। এগুলো বোকা বানানো ছাড়া আর কিচ্ছু না, মানুষকে বোকা বানানো ছাড়া কিছু না। ঠিক আছে, লেট স্টার্ট, শুরু করে যাক আমার কাজ, যেটা আমি 365 দিন করি। কি করি? রেজাল্ট বলি, 500 টাকার রেজাল্টটা বলছি, ঠিক আছে? আমি ব্যাখ্যা দিই, প্রত্যেক দিন রেজাল্টের ব্যাখ্যা দিই, তাহলে কি তোমাদের একটু ধারণা করতে সুবিধা হয় যে আমার রেজাল্টটা কিরকম খেলেছে। জবরদস্ত খেলেছে না বেকার খেলেছে, আর দাদার মানে আমার কতটা পরিশ্রম হতে পারে, সেই রেজাল্টে একটা ধারণা করে যায়। ঠিক আছে, লেট স্টার্ট, শুরু করে যাক। আর আমি প্রত্যেক দিনের মতন আজকেও আমি বলছি, যাদের 500 টাকার টার্গেটটা কীরকম হয় কোনো ধারণা নেই, ধারণা নিতে চাও, তারা আমার 1 বছর, 2 বছর, 3 বছর আগেকার ভিডিও দেখো। আগের ভিডিওতে আমি ফ্রিতে দিতাম নাম্বারগুলো। ইজ দ্যাট ক্লিয়ার? লেটস স্টার্ট, শুরু করে যাচ্ছে। বন্ধুরা, আমি সারা জীবন বলে এসেছি, এই মাত্র যেটার উদাহরণ দিলাম আমি, সেটা হচ্ছে কি, আমি মনে করি, আই থিঙ্ক সো, আমি ভুলও হতে পারি, আমি বারবার করে বলছি, হয়তো আমিও ভুল হতেই পারি। আমি মনে করি যত কম টার্গেট নাম্বার দেওয়া যায়,
তার থেকে যত বেশি প্রাইজ খেলানো যায় সেই হচ্ছে খিলাড়ি, সেখানেই প্রাইজ পাওয়ার চান্সটা বেশি থাকে। কেউ যদি 100 200 500খানা টার্গেট নাম্বার দিয়ে দেয়, তার মধ্যে যদি 1টা 10টা 5টা 7টা লাগে, তা সেখানে প্রাইজ পাওয়ার চান্স খুব কম থাকে, এটা আমার বুদ্ধি বলে। ঠিক আছে, তো আমি টার্গেট দিই, মিডিল দিই 6টা। আর কীভাবে আমি অনেক ভিডিওতে বলেওছি যে কীভাবে হিসাব করতে, একদম সিম্পল ব্যাপার, যারা কাটে যারা বোঝে তারা সহজ সরল ব্যাপার, এরকম না যে বিশাল হাতি ঘোড়া ব্যাপার, এরকম ব্যাপার না। তো তারা বুঝতে পারে 6টা মিডিল দিই আমি, তার সঙ্গে 1টা 2টো কি 3টে ম্যাক্সিমাম পার্ট নাম্বার দিই, তাহলে নাম্বারটা টোটাল টার্গেট কত দাঁড়াচ্ছে। কেউ 10টা মিডিল দিল, অনেকে দেখি আমি 10টা মিডিল দেয়, তার সঙ্গে 10টা করে পার্ট নাম্বার দেয়, তার মানে টোটাল টার্গেট নাম্বার কটা দাঁড়াচ্ছে, 10 × 10, 10 × 10, 100খানা টার্গেট নাম্বার দাঁড়াচ্ছে। পরিষ্কার হিসাব, এখানে কোনো গোপন তথ্য গোপনীয় ব্যাপার না, একদম ক্লিয়ার হিসাব। তো আমি 6টা দিই, তার সঙ্গে 1টা 2টো কি 3টে পার্ট নাম্বার দিই, তাই তো? অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? তো সেই ক্ষেত্রে টার্গেট নাম্বার দাঁড়াচ্ছে 10টা 11টা 12টা 13টা 15টা ম্যাক্সিমাম। ঠিক আছে, তার মধ্যে রেজাল্টের ব্যাখ্যা দিচ্ছি, আজকের রেজাল্টে 10 বছর আগেকার না। তার মধ্যে 14টা খেলেছে। এইবার বিচারটা তোমাদের হাতেই ছেড়ে দেবো বন্ধুরা, আমি প্রত্যেক দিনের ন্যায় যদি 15টা কেউ টার্গেট নাম্বার দেয়, সেখানে যদি 14টাই খেলে যায়, তাহলে সেই টার্গেটে প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে না কম থাকে, এটা তোমাদের উপরেই ছেড়ে দিলাম। ঠিক আছে, সেকেন্ড ব্যাখ্যা, সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে কি দানে দান। দানে দান আমি কাকে বলি, যদি ধরো আমি টার্গেট নাম্বার 50 দিয়েছি, একবার 50ই লেগেছে, এটাকে আমি দানে দান বলি। ধরো আমি 71 দিয়েছি, একেবারে 71ই লেগেছে, এটাকে আমি দানে দান বলি। ক্লিয়ার, এই জায়গাটা ক্লিয়ার? তা দানে দান, তা দানে দান যদি লাগে, মানে একজন টার্গেট নাম্বার দিল, সেখানে যদি দানে দান খেলে, তাহলে কি তোমাদের প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে না কম থাকে, এটা আমি তোমাদের উপরেই বিচারটা ছেড়ে দিচ্ছি। এটা দ্বিতীয় নম্বর ব্যাখ্যা। ঠিক আছে, আজকে আমার রেজাল্টে 1টা না 2টো না 3টে না 4টে দানে দান লেগেছে। ভাই সোচনে वाली बात, একটু ভাববার বিষয়। মাত্র 6টা মিডিল দিই, তার মধ্যে 4টে অ্যাকুরেট জায়গায় ফেলে দিয়েছি, আমি দানে দান ফেলে দিয়েছি। যারা বোঝান না বন্ধুরা, তারা বুঝবে যে এটা কোনো মামুলি ব্যাপার না। এবার রেজাল্ট আমি বলছি, 47 মিডিল দিয়েছিলাম, 47-এর সাথে 53 দিয়েছি, একেবারে 53 লেগেছে। 35-এর সাথে 38 দিয়েছি, একেবারে 38 লেগেছে, 500 ঘর। 3-এর সাথে 85 দিয়েছি, একেবারে 85 লেগেছে। 47-এর সাথে 20 দিয়েছি, একেবারে 20 লেগেছে, 500 ঘর। বলতে এটা 1 সেকেন্ড লাগে, এটা হিসাব করতে না, যে হিসাব করে দেখাতে পারে সে দাদা হয়, তার নাম সম্বিত রায় হয়। এত ইজি না, তাহলে সবাই পারতো করতে। আর এই রেজাল্টটা, এই দানে দান আমার 365 দিন খেলে, এরম না যে আন্দা গুন্দা একদিন লেগে গেল, বাদ বাকি কোনো দিন লাগে না, 365 দিন খেলে। এটা একটু বুঝতে হবে, একটু বুঝতে হবে। আমি ভিডিও শুরুতেই যে কথাটা বললাম, আবালের মতন টিকিট কেটে গেলে কোনো কিছু হবে না লাইফে, জীবনও বড় প্রাইজ হবে না। একটু ব্যাপারগুলো বুঝতে হবে, অ্যানালাইসিস বুঝতে হবে, ব্যাখ্যা বুঝতে হবে, এটাই বাস্তব, তাছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, 3 নম্বর কথা, 3 নম্বর পয়েন্ট, ব্যাখ্যা, অ্যানালাইসিস। আমি প্রত্যেক দিন বলি, আমার যদি কেউ 500 টাকা রেজিস্ট্রেশন করে এবং আমার যদি গাইডটা ফলো করে, গাইড বলতে আমি ভিডিওতে গাইড করে দিই এভরিডে, প্রতিদিন, তাহলে সে ফার্স্ট প্রাইজ বা লাস্ট প্রাইজ ডেলি পাবে। এটা কোনো কথার কথা না, এটা কোনো ভাষণ না, আমি করে দেখিয়ে দিই, আমি কাজে করে দেখিয়ে দিই, পরে ভাষণ দিই, আগে ভাষণ দিই না কখন, আমি কাজে করে দেখিয়ে দিই। সেটা কি, আমি একই নাম্বার বারবার করে খেলাই, রিপিট করাই। 1টায় যা নাম্বার খেলাই 6টায় সেটা খেলাই, 6টায় যেটা খেলাই আবার 8টায় সেটা খেলাই। যেরকম আমি উদাহরণ দিচ্ছি, 1টায় যদি আমি 12 খেলাই, তো 6টাতেও আমি 12 খেলাই। 1টায় যদি 83 খেলাই, 6টা যদি 83 খেলাই, আমি 8টাতেও 83 খেলাই। তার যদি তুমি জেনেই যাও যে 1টায় 12 খেলেছে, 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে, টার্গেট নাম্বার দিলাম, একটা সময় দেখলে 12 খেলেছে, তা তুমি যদি জানো যে দাদা বলেছে 1টায় 12 খেলেছে মানে 6টাতেও 12 খেলবে, তাহলে তুমি 6টার টিকিটটা কাটবে না গিয়ে? আর তুমি যখন টিকিটটা কাটবে তখন তুমি প্রাইসটা পাবে না, এটা হতে পারে কখনো? হাজার হাজার লোক প্রাইজ পাচ্ছে, তো তুমি পাবে না?
100% পাবে। আমি এই নাম্বারটাকে ওইভাবেই হিসাব করি, অতটাই মেহনত করি, অতটাই পরিশ্রম করি যে ওরকম দুর্ধর্ষ লাগে প্রত্যেক দিন, একদিন না। ঠিক আছে, এবার আজকে রেজাল্টটা বলছি। যে ডবল খেলেছে ওটা একটা মিডিল না, দুটো মিডিল না, তিনটে মিডিল না, চারটে মিডিল। আমি কটা মিডিল দিই টার্গেটে? মাত্র 6টা, তার মধ্যে 4টে আমি ডবল খেলে দিয়েছি। বুঝতে হবে বন্ধুরা, এটা মামুলি ব্যাপার না। এবার আমি রেজাল্টটা বলছি আজকের, ঠিক আছে? 47 মিডিল, 47-এর সাথে 70-এর ঘর দিয়েছি, 47-এর সাথে 70-এর ঘর দুবার খেলেছে। 99-এর সাথে 30-এর ঘর দিয়েছি, 99-এর সাথে 30-এর ঘর দুবার খেলেছে। 35-এর সাথে 30-এর ঘর দিয়েছি, 35-এর সাথে 30-এর ঘর দুবার খেলেছে। 99-এর সাথে 10-এর ঘর দিয়েছি, 99-এর সাথে 10-এর ঘর দুবার খেলেছে। যদি কারো বিশ্বাস না হয় রেজাল্টটা মিলিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে? এটা একটু বুঝতে হবে ব্যাপারটা। 4 নম্বর ব্যাখ্যা, 4 নম্বর পয়েন্ট অ্যানালাইসিস দিচ্ছি। বন্ধুরা, কালকে কোন মিডলটা ফার্স্ট প্রাইজ খেলবে বা সেকেন্ড প্রাইজ খেলবে সেটা আমি জানি, মানে জানি বলতে কি হিসাব করে বের করি। তার সঙ্গে কোন ঘরটা খেলবে সেটাও জানি। এটা কোনো ভাষণ না। 365 দিন আমি করে দেখি, এটা কোনো নেতাদের মতন ভাষণ না, ঠিক আছে? কটা মিডিল দিই বলো, আবার বলো? 6টা, তার মধ্যে 2টো মিডিল সেকেন্ড প্রাইজ খেলেছে, 10,000-এর ঘর খেলেছে। বোঝা যাচ্ছে, রেজাল্টটা বোঝা যাচ্ছে কিছু? 2টো মিডিল খেলেছে 6টার মধ্যে। এটা যদি আমি 20টা মিডিল দিতাম, 30টা মিডিল দিতাম, তাহলে যদি দুটো খেলতো, এটাতে কি আছে? 6টার মধ্যে 2টো খেলে গেছে, ঠিক আছে? 3 দিয়েছি, 3 মিডিল। 3-এর সাথে 50-এর ঘর দিয়েছি, একেবারে 50-এর ঘর লেগেছে, 10,000-এর ঘর। 99-এর সাথে 10-এর ঘর দিয়েছি, একেবারে 99-এর সাথে 10-এর ঘর লেগেছে, 10,000-এর ঘর। আর আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, সবাই তো আমাকে হোয়াটসঅ্যাপ করে জানায় কি রেজাল্ট খেললো না খেললো, মানে কার কি প্রাইজ লাগলো। এই 99-এর সাথে 10-এর ঘর একজনের প্রাইজ লেগেছে আজকে 10,000, সেটা আমাকে জানিয়েছে, খুব খুশি হয়েছে, আমিও খুব খুশি হয়েছি। আমি তোমাদের জন্যই এত পরিশ্রম করি। এই আমার রেজাল্ট বলার শেষ, ব্যাখ্যা শেষ। এবার বন্ধুরা তোমরাই চিন্তা করো, ইয়ে জানতা হ্যাঁ, সব জানতা হ্যাঁ, আমি তোমাদের উপরেই ছেড়ে দিচ্ছি। তোমরাই চিন্তা করো, তোমরাই ভেবো। আমার একটাই অনুরোধ, যদি মনে হয় দাদার নম্বরে দম আছে, তাহলে বন্ধুদেরকে বলো আমার ভিডিও দেখার জন্য। আর যদি মনে হয় দূরে ফালতু নাম্বার, এই কি নাম্বার, তাহলে আর কাউকে বলো না, ঠিক আছে? আর আসার আগে বলে দিচ্ছি, তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও, 500, 4,500, 12,500 তিনটে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। ফোনপে, গুগল পে নাম্বার উপর দিয়ে আছে, দেখতে পাচ্ছ। যার মনে হবে করার করে নিতে পারো। শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি। আসছি, টাটা।